আমরা যেন কারো ব্যক্তির পেছনে না লাগি, আমরা যেন বদল গ্যাসের সবাই হয়ে যাই। এখানে কেউ সরকারি কর্মকর্তা, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জাতীয় পার্টি, কেউ মুক্তিযোদ্ধা, কেউ জামাত, এই বিভাজন যেন বদল গ্যাসিতে আগামীতে না হয়। বদল গ্যাসের স্বার্থে যেন বদল গ্যাসি হয়, এবং তাহলেই শুধুমাত্র বদল গ্যাসের উন্নতি হবে, অন্য কোনো কারণে উন্নতি হবে না। আমাদের এই পিছে লাগা বন্ধ করে আমরা সবাই বদল গ্যাসের পিছে লাগি, যে এইটা করলে ভালো হবে, সেটা করলে ভালো হবে। ব্যক্তি ভালো লাগা ভালোবাসার বাইরে এসে আমাদেরকে বদল গাছের ভালো লাগা ভালোবাসায় আসতে হবে, না হলে এখান থেকে উত্তরণের কোনো উপায় নাই। আর আজকের যে বিষয়টা, এটা আমার নিজেরও, আমি ছাত্র জীবনে হাঁস পেলেছি, পালতাম, ছাগল পেলেছি, পালন করেছি। তখন এত সরকারি সুযোগ সুবিধা ছিল না। এখন আমার নিজের চাকরি নাই, জনগণের চাকরি নিয়েছি। সংসদের পাশাপাশি আমার ইনকামও লাগবে। আমি গল্প করছিলাম যে আমি গতকাল রাতেও 2-3 জনের সাথে বসেছি, কোথায় জায়গা পাওয়া যাবে 4-5 বিঘা, কারণ আমি পশুপালন করেই আমি এবার আমার কি বলে না হলফনামা যে আমার পেশা হচ্ছে কৃষি, কারণ আমি এখন চাকরিও করি না। তাহলে আমি করবো কি, খাবো কি? একসময় বেতন পাইতাম 8 লাখ টাকা, এখন সরকারি বেতন হবে 1,20,000। তো মানে নিজের চলবে না। তো এই কারণে হয়তো আমার নিজের পেশায় যাইতে হবে। তো আপনাদের যারা তরুণ প্রজন্ম, তাদেরকে আমাদের উদ্বুদ্ধ করতে হবে, আমরা যেন ওই 2-4টা ছাগল না করে সরকারিভাবে যত প্রণোদনা তাদেরকে আমরা দিতে পারি, শিক্ষিত বেকারদের আমরা যেন কর্মসংস্থান, তাদের নিজেকে এন্টারপ্রেনার হিসেবে বাংলাকে উদ্যোক্তা যেন গড়ে উঠতে পারে, সেজন্য তাদের আমরা কিরকম সহায়তা করতে পারি, কি কি প্রকল্প আছে, এগুলো নিয়ে আমরা শিক্ষিত ছেলেদের বা বেকার ছেলেদেরকে নিয়ে একটা সেমিনারও করতে পারি। আর আমি যদি সময় পাই আমিও থাকবো সেখানে প্রয়োজন। কিন্তু আমাদের এই বেকারত্ব, আমাদের নেশা, আমাদের এই সমাজের দীর্ঘশ্বাস থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এসে সমাজটা আমাদের সবার মিলে করতে হবে। এখন দেশ গড়ার দরকার। আমাদের প্রধানমন্ত্রীর স্লোগান হচ্ছে গর্ব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। তো আমাদের কাজ করতে হবে আমাদের, এবং এই আজকের এই ছাগল বিতরণের মাধ্যমে আমাদের যেন কাজ শুরু হয়। আদিবাসী ভাই বোনেরা অনেক অনেক, তারা মনের থেকে অনেস্ট, তারা মুখে যা বলে তাই করে, তারা প্রচণ্ড পরিশ্রমী, আমাদের কৃষিতে অনেক ভূমিকা রাখে। আর আমি তো তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে যেভাবে সহায়তা করেছে। আগামীতে আমি তাদের সাথে থাকতে চাই, এবং এই পশুপালনটা যেন আরও ব্যাপক হারে তারা এখানে ইনভলভ হয়। আমাদের যেন এই বাংলাদেশের চাহিদা মিটায়েও আমরা যেন মাংস দেশের বাইরেও রপ্তানি করতে পারি। আসলে প্রধান বক্তব্যের পরে তেমন কিছু বলার থাকে না। তারপরে এইটুকু বলতে চাই যে আপনারা সকলের বক্তব্য শুনেছেন, সকলের বক্তব্যের একটাই কথা যে আসলে সরকারি প্রণোদনা আপনাদের সকলের জীবনমান উন্নয়নের জন্য। এটি যাওয়ার সময় বদলগাছি হাটে বা কিংবা ভান্ডারপুর হাটে বিক্রি করে যাওয়ার জিনিস নয়। এটি আপনাদের কাছে রাখতে হবে, এটি আপনার সূচনা। পরবর্তীতে আমাদের যে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং এটি আপনাদের সঙ্গে আছে, যে কোনো ধরনের স্বাস্থ্যসেবা বিষয়ক, অর্থাৎ আপনাদেরকে আজকে যে ছাগল দেওয়া হবে সেই ছাগলের স্বাস্থ্য বিষয়ক যে কোনো সেবা ফ্রি থাকবে। সেটি হচ্ছে আমাদের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেছেন। যে কথাটি বলতে চাচ্ছি, আপনারা যারা আজকে সুফলভোগী হলেন তারা সরকারি প্রণোদনা তো পাচ্ছেন, পাশাপাশি যেই বিষয়গুলো এখানে উঠে এসেছে, মাদক বা বাল্যবিবাহ, অন্যান্য যে অপরাধ, সামাজিক অপরাধ থেকে দূরে থাকবেন, এবং আপনাদেরকে আমরা আমাদের সঙ্গে সমস্ত উন্নয়ন কর্মের সাথেই রাখছি, সাথেই থাকবো আমরা। আপনারা আমাদের যে সামাজিক অপরাধ এসব থেকে দূরে থাকবেন এবং উন্নয়ন কার্যক্রমের অংশ হবেন।